أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم আমরা আলোচনা করার প্রারম্ভে আরেকটি সূরা তেলাওয়াত করে নিলাম। এই বিষয়টি শেষের দিকে মেলানোর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছিলেন কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির পদ্ধতি নিয়ম প্রচলন করেছিলাম। এ কথার দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন এটা কোনো নতুন বিধান নয়, নতুন কোনো নিয়ম নয়, নতুন কোনো শরিয়া নয়, যা তোমাদের জন্যই নির্ধারণ করা হয়েছে। আয়াতে কারিমার সারমর্ম দিয়ে এটা প্রতীয়মান হয় যে সকল শরিয়াতে কুরবানির পদ্ধতি নিয়ম ছিল। আমাদের শরিয়াতের পদ্ধতি নিয়মটা এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তাই আল্লাহ তাআলা বলেছেন, তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামু আলা ইব্রাহিম। এই নিয়ম, এই পদ্ধতি আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, যাতে ইব্রাহিমের প্রতি সালাম বর্ষিত হতে থাকে। এজন্য আমরা যারা কুরবানি করেছি, কুরবানি করার পরে পশুর গলায় ছুরি চালানোর পর ছুরি যখন আমরা উঠালাম, তখন দোয়া করেছিলাম, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটা আমরা তেলাওয়াত করেছিলাম ইব্রাহিমের প্রতি সালাম বর্ষণের জন্য। যুগে যুগে কুরবানির ভিন্নতা ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কুরবানি অর্থ এটা নয় যে শুধু পশু কুরবানি, ব্যক্তি জীবনে কুরবানি হতে পারে, পারিবারিক জীবনে কুরবানি হতে পারে, সামাজিক জীবনের কুরবানি হতে পারে, রাষ্ট্রীয় জীবনের কুরবানি হতে পারে, অর্থনৈতিক কুরবানি হতে পারে, এরপরে ক্ষমতার কুরবানি হতে পারে, সর্বোপরি আল্লাহর রাহে জীবনকে উৎসর্গ করার মাধ্যমে কুরবানি হতে পারে। কুরবানির বিভিন্ন রূপ আছে, কুরবানির বিভিন্ন দিক আছে, যা এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, নবী আপনি বলুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার বেঁচে থাকা, অমামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু হতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। তাহলে কুরবানি আমাদেরকে এটা শিক্ষা দিলে জীবনের সব কিছু, সকল ক্ষেত্রে একমাত্র গোলামি হবে, কুরবানি হবে কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার বিষয় হচ্ছে কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে
গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করা। গায়রুল্লাহ কি? পৃথিবীতে আল্লাহ বাদে যাদের বন্দেগী করা হয়, ইবাদত করা হয়, হুকুম মানা হয়, আইন মানা হয়, বিধান মানা হয়, এক কথায় তারা হচ্ছে গায়রুল্লাহ। কুরবানি আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছে, গোলামি কেবলমাত্র হবে আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য হবে না। গায়রুল্লাহর জন্য হবে না, এটা কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে। আবারও বলছি, যুগে যুগে মানুষ বিভিন্ন পদ্ধতিতে মানুষের গোলামি করা শিখেছে, আর সেই গোলামির মধ্যে নিজের তৃপ্তি খুঁজে পেয়েছে। তারা মনে করেছে এইভাবে 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 কাজ করলেই মনে হয় সফলতা লাভ করা যেতে পারে, এইভাবে ইবাদত করলে, অমুকের খুশি করলে, অমুকের খুশি করলেন, অমুকের সম্মান ইজ্জত করলে বুঝি আমাদের কল্যাণ হবে, উপকার হবে, সে আমাদের উপকার করে দিতে পারে, সে আমাদের উপকার করে দিতে পারে। এই ধ্যান ধারণা থেকে মানুষকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপরে ইবাদতকে ফরজ করেছেন, যে কেবলমাত্র আত্মার প্রশান্তি এবং পরকালীন সফলতার জন্য যদি তোমরা মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা যদি সফলতা পেতে চাও, তাহলে কেবলমাত্র এই পৃথিবীতে গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো জীবনের সকল ক্ষেত্রে। আমি যেমন নামাজ পড়বো আল্লাহর জন্য, আমি যেমন রোজা করবো আল্লাহর জন্য, আমি যেমন হজ করবো আল্লাহর জন্য, আমি যেমন যাকাত দেবো আল্লাহর জন্য, আমি ঠিক রাজনীতিও করবো আল্লাহর জন্য, সমাজনীতি করবো আল্লাহর জন্য, অর্থনীতি করবো আল্লাহর জন্য, পরিবার সারাবো আল্লাহর জন্য, সন্তানাদি মানুষ করবো আল্লাহর জন্য, বিয়ে শাদী করবো আল্লাহর জন্য। জীবনের সকল কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে গায়রুল্লাহর ইবাদত বাদ দিয়ে উদ্দেশ্য লক্ষ্য থাকতে হবে, আমি একনিষ্ঠ হলাম, একগ্রতা সহকারে মুতাওয়াজ্জি হলাম সেই আকাশ আর জমিনের মালিক যিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নয়, আমি হচ্ছে কেবলমাত্র আল্লাহর দলভুক্ত। কার দলভুক্ত? আরো জোরে বলেন, কার দলভুক্ত? আল্লাহর দলভুক্ত। পৃথিবীতে দল হচ্ছে দুইটা। দল কয়টা? দুইটা। একটা হচ্ছে উলাইকা হিজবুল্লাহ, আর একটা হচ্ছে উলাইকা হিজবুশ শাইতান। একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে শয়তানের দল। নবীদের দল হচ্ছে আল্লাহর দল। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব, মানব রচিত, মানব মতাদর্শ দ্বারা তৈরিকৃত যত পৃথিবীতে নিয়ম কানুন আছে সবই হচ্ছে শয়তানের দল। এজন্য এই শয়তানদের, এই শয়তানটাই হচ্ছে গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর ইবাদত না করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইটা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আসুন, কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়েছে আত্মসমর্পণ করা। কি শিক্ষা দিয়েছেন? আত্মসমর্পণ করা। কুরবানি করা কিন্তু চারটেখানি কথা নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে জবাই করতেছেন, জবাই করে দিচ্ছেন। আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন। এত বড় কাজটা সংগঠিত করা চারটেখানি কথা নয়। আমাকে আপনাকে যদি অর্ডার দেওয়া হয় যে তুমি তোমার সন্তানকে জবাই করো, তাহলে এটা কখনোই সম্ভব হবে না। কারণ এখানে মায়া আছে, ভালোবাসা আছে, সামাজিকতা আছে, সবার সম্পর্কর বিষয় আছে, এখানে অনেক কিছু বিষয় আছে। তিনি সকল বিষয়কে উৎসর্গ করেছেন আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে কাছে নিয়ে তার স্ত্রীকে বলে, স্ত্রীও তাকে বিদায় দিয়ে, সসম্মানে বিদায় দিয়ে স্বামীর হাতে তুলে দিচ্ছেন, আল্লাহ তোমাকে উৎসর্গ করার জন্য নির্দেশ দিয়েছেন, আমি আমার সন্তানের দাবি থেকে ছেড়ে দিলাম। তিনি
দাবি ছেড়ে দিয়েছেন। সন্তানকে নিয়ে যখন মিনায় নিয়ে গেলেন, তখন কাজ করে শুইয়ে দিয়ে যখন ছুরি চালাবেন, আল্লাহ আকাশ থেকে ইব্রাহিমকে বলেছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম থামো, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে সত্য প্রমাণিত করে দেখিয়েছো, সুতরাং আমি তোমার সঙ্গে বিনিময় করতে চাই। কি বিনিময়? ফিদিয়া বিনিময় করতে চাই। ইব্রাহিম ইসমাইলকে ছেড়ে দাও, আমি আসলে তোমাকে পরীক্ষা করতেছিলাম। সন্তানকে জবাই করা মুখ্য উদ্দেশ্য আমার ছিল না, যে এতদিন পরে সন্তান পেয়ে তুমি সন্তানের মহব্বত ভালোবাসা অন্তরে বেশি পোষণ করেছো, না আমি আল্লাহ তাআলার মহব্বত আন্তরিকতা ভালোবাসা তোমার অন্তরে বেশি আছে, এটা আমি দেখতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সাথে বিনিময় করে নিয়েছেন। ইব্রাহিম আত্মসমর্পণ করেছেন। কুরবানির আয়াতের মধ্যেও তা আছে, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন আল্লাহ কিন্তু একজন। কুরবানির আয়াতের মধ্যে অংশটুকু আছে। আল্লাহ তাআলা এই কথা কেন দিলেন? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু, তোমাদের ইলাহ, তোমাদের রব হচ্ছে একজন। সুতরাং কুরবানি ত্যাগ, জীবনের সকল ইবাদত হবে আল্লাহর জন্য। ফালাহু আসলিমু, তার কাছেই তুমি আত্মসমর্পণ করো। কুরবানি এই আত্মসমর্পণ করা আমাদেরকে শিখিয়েছে। ইব্রাহিম যেমন আল্লাহর হুকুমের সামনে, আইনের সামনে, বিধানের সামনে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করেছেন, কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল জীবনের সকল ক্ষেত্রে একনিষ্ঠভাবে একগ্রতা চিত্তে আত্মসমর্পণ করতে হবে কেবলমাত্র কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারোর কাছে আত্মসমর্পণ করা, মাথা নত করা ইসলামী শরীয়তে এটা হারাম, এটা অবৈধ। কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা, অন্য কারোর আইন ও বিধান মেনে নেওয়া ইসলামী শরীয়তে হারাম। যদি কোনো ব্যক্তি তা মেনেছে, তাহলে সে ব্যক্তি আল্লাহকে এক ইলাহ হিসাবে মানেনি, সে দুইজন আল্লাহ নির্ধারণ করে নিয়েছে। নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা করবে আল্লাহর জন্য, আইন ও বিধান মানবে আরেকজনের জন্য, এটা কখনো হতে পারে না। তাই কুরবানির আয়াতের মধ্যে ফালাহু আসলিমু শব্দটা এসেছে। হে নবী আপনি তাদেরকে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তাহলে জীবনের সকল ক্ষেত্রে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর জন্য। কুরবানি এটা আমাদেরকে শিক্ষা দিল। এইবারে আসেন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে 4 নাম্বার শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। 3 নাম্বার পর্যন্ত বলেছি। 4 নাম্বার শিক্ষা হচ্ছে বাহিক ময়লার চাইতে অন্তরের ময়লা দূরীকরণ করাই হচ্ছে কুরবানির মুখ্য উদ্দেশ্য। বাহিক ময়লা, মানুষের শরীর, জামা পোশাক ইত্যাদি ইত্যাদি, এগুলো ময়লা পানি দিয়ে পরিষ্কার করলে, সাবান দিয়ে ধৌত করলে চলে যায়। কিন্তু প্রতিটা মানুষের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আছে, বিভিন্ন ধরনের ময়লা আছে মানুষের অন্তরের মধ্যে। যেমন মানুষের 2টা চরিত্র, একটা হচ্ছে পশুসুলভ চরিত্র, আর একটা হচ্ছে ফেরেশতা সুলভ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতা সুলভ চরিত্র আনার জন্য নির্দেশনা দিয়েছেন, আর পশু সুলভ চরিত্র নিজের থেকে দুর্বৃত্তকরণ করার জন্য, দূর করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের ভিতরে হিংস্রতা আছে, বিভিন্ন পশুর বিভিন্ন চরিত্র আছে, ওই চরিত্রের কিছু অংশ, কিছু রূপ আমাদের মধ্যে আছে। যেমন একটা কুত্তা, তার সামনে যদি হাড্ডি পড়ে, একটা নয় হাজারো রকমের যদি হাড্ডি পড়ে, আর যদি 10টা কুত্তা থাকে, সেই 10টা কুত্তা ওই 1000টা হাড্ডি
তারা ভাগ করে খেতে পারে, কিন্তু তাদের স্বভাবটা হচ্ছে এই, সে একাই খেতে চায়, কাউকে খেতে দিতে চায় না। এটা মানুষদের মধ্যে এই স্বভাবটা আছে যে আমি সব একাই নেবো, একাই গ্রাস করবো। এরকম পশুসুলভ আচরণ এই অন্তঃকরণের থেকে, হিউম্যান বডি থেকে দূরকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কুরবানি আমাদের কি কি শিক্ষা দিয়ে গেল, সেই শিক্ষার উপরে আমরা আলোচনা করতেছিলাম। এরপরে 5 নম্বর শিক্ষা কুরবানি আমাদেরকে দিয়ে গেল, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কোরআনুল কারীম সূরাতুল হজের 37 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বর্ণনা করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি পশুর রক্ত, চামড়া, গোশত এগুলো কিছুই দেখি না। কত টাকা দিয়ে কেনা হয়েছিল, কয় কেজি গোশত হয়েছে, রক্ত কতটুকু হয়েছে, ওর সৌন্দর্য কতটুকু, এটা আমার কাছে মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য এই যে বান্দা যে কুরবানি করতেছে, এই কুরবানি আমার নামে করে, আমার জন্য করে কিনা, না মানুষ দেখানোর জন্য করে, এটা আল্লাহ দেখতে চান। তার মানে আমাদের নিয়ত কতটুকু সহি ছিল, আমাদের আকীদাটুকু কতটুকু সহি ছিল, এই কুরবানি আমাদেরকে এই শিক্ষা দিল। নিয়ত শুদ্ধ থাকতে হবে। নবীজি বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা আমলই নির্ভরযোগ্য নিয়তের উপরে। কিসের উপরে? আপনার নিয়তটা কি রকম। আপনি নামাজ পড়েন মানুষ দেখানোর জন্য পড়েন, নাকি না পড়লে মানুষ খারাপ বলবে, আমি আপাতত কিছু না পড়ি, খালি জুমাটা পড়ি, এরকম চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন সাথে সাথে। বেনামাজি কখনো মুসলমান হতে পারে না, বেনামাজি কাফের। সে মুসলমান ঘরের সন্তান হলেও সে কাফের, বেনামাজি। একজন মুসলমান কখনো নামাজবিহীন থাকতে পারে না। নামাজের ওক্ত হলে সে নামাজ ছাড়া অন্য কোনো কাজে অংশগ্রহণ করতে পারে না। আপনি কোরবানি দিয়েছেন, না দিলে আত্মসম্মান নষ্ট হবে, আমার একটা ক্রেডিট আছে, এরকম চিন্তা চেতনা যদি সামান্যতম অন্তরে এসে থাকে, আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয় নাই। আল্লাহ এই জন্য বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি অন্তরের তাকওয়াটা দেখি, তার নিয়তটা কি ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তাহলে কুরবানি আমাদেরকে শিক্ষা দিল, জীবনের সকল ক্ষেত্রে আমি যে কাজ করব আল্লাহর জন্য, আমার নিয়তটা সহি থাকতে হবে, কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে। যে কাজ, কুরবানি মানে শুধু পশু কুরবানি না, আমি আগেই বলেছি, প্রথমেই বলে এসেছি এবং অতীতেও বলেছি যে কুরবানি মানে শুধু পশু কুরবানি নাই, কুরবানির ব্যাপক একটা অর্থ আছে, নাহারের ব্যাপক অর্থ হয়। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির মাধ্যমে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা দিয়েছেন, মানুষের মধ্যে পশু সুলভ আচরণ আছে আর ফেরেশতা সুলভ আচরণ আছে। ফেরেশতা সুলভ আচরণ আনয়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এরকম আমরা যদি গণনার দিকে এরকম সংখ্যা বৃদ্ধি করি, তাহলে অনেক শিক্ষা আসবে কুরবানির মাধ্যমে। আমরা একটা একটা পয়েন্ট করে প্রায় 6টা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আসেন, হজের থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন। আমি শুধু শিক্ষার বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। হজ ইসলামী শরিয়াতের 5টা স্তম্ভের একটা স্তম্ভ।
বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের শেষের দিকে শেষ যে অংশটা আছে সেই অংশটা হচ্ছে ওয়াল হাজ্জি, যে তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। ক্বাল ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। আল্লাহ বলছেন, হে মানব সকল, তোমরা হজ করো, তোমাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ এমন একটি ইবাদত, সালাতের তাহরিমা শুরু হয় তাকবীর দিয়ে। খুব খেয়াল করেন, আমরা এই যে একটু পরেই 2 রাকাত নামাজ আদায় করব। নামাজ শুরু করার সাথে সাথে আমরা কি করব? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলব। এটা হচ্ছে সালাতের শুরু। সালাতের তাহরিমা হচ্ছে তাকবীর দিয়ে শুরু হয়, আর হজের তাহরিমা হচ্ছে তালবিয়া দিয়ে শুরু হয়। কি দিয়ে? তালবিয়া তো জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। এটাকে তালবিয়া বলা হয়। কি বলা হয়? তালবিয়া। এই তালবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। এই কথাটুকু যদি মানুষ বোঝে আর এই কথার দাবি অনুযায়ী যদি মানুষ তার জীবনকে পরিচালনা করে, এই লোকটাকে জান্নাতে যেতে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা তাকে গ্যারান্টি দিয়েছে সে ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আবার বলছি, সালাতের তাহরিমা শুরু হয় তাকবীর দিয়ে। এই তাকবীরের অর্থ হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ মহান। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? নেই, কেউ হতেও পারে না আল্লাহর চাইতে বড়। এটা নামাজে দাঁড়িয়ে প্রথম শব্দটা আপনি উচ্চারণ করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তোমার চাইতে বড় আর কেউ নাই। তোমার সামনে দাঁড়িয়ে গেলাম। আর হজের ইহরাম শুরু হয় তালবিয়া দিয়ে। তালবিয়ার প্রথম শব্দ হচ্ছে লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির। আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। ওই যে হাদিস বললাম, ক্বাল ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানব সকল, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, সুতরাং যাদের সামর্থ্য আছে তোমরা হজ করো। আল্লাহ ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? এই আলোচনা আমি করেছি এই মসজিদে কাবা নির্মাণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম হজের এলান দাও। ইব্রাহিম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এখানে কোনো মানুষজন নাই, আমি এলান দিলে মানুষ শুনবে কিভাবে? আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম এলান দেওয়ার দায়িত্ব তোমার। এই এলানটা, এই স্লোগানটা, এই আযানটা, এই বাণীটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষের কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি এলান দিয়েছিলেন। সেই এলানের বাণীটা, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ইলা আখিরি আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দিয়ে দিলেন, হে মানব সকল, যাদের সামর্থ্য আছে তোমরা পায়ে হেঁটে অথবা যানবাহনে করে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আসো, আল্লাহর সামনে হাজিরা দাও, লাব্বাইক বলো। এজন্য হাজিরা হজ শুরু করার প্রথম যে শর্ত, তারা লাব্বাইক বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দেয়। এই লাব্বাইক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির, তোমার গোলাম তোমার সামনে হাজির হয়েছে। আমরা সবাই কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি যে আল্লাহর গোলাম, এই কথাটা বলতে কোনো লজ্জা আছে? কোনো ভয় আছে? কোনো আতঙ্ক আছে? আমি আল্লাহর গোলাম। অনেকেই ইতস্তত বোধ করেন, আমি গোলাম, ইতস্তত বোধ হয়। আমার সামনে একদিন বলছে, হুজুর আপনি এই শব্দটা উচ্চারণ করবেন না।
আমি বলছি যে আল্লাহ নিজে যখন তার নবীকে গোলাম বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আব শব্দের শাব্দিক অর্থ বাংলা প্রতিশব্দ হচ্ছে গোলাম। আল্লাহ নিজে তার নবীকে গোলাম বলেছেন, তার গোলাম, তার বান্দা। বরং আল্লাহর কাছ থেকে বান্দার সবচাইতে বড় স্বীকৃতি, সবচাইতে জীবনের বড় পাওয়া হচ্ছে আমি জীবনে যত ইবাদত করি, আল্লাহ যদি তার গোলাম হিসাবে আমাকে স্বীকৃতি না দেয়, বান্দা হিসাবে স্বীকৃতি না দেয়, তার চাইতে বিপদগামী আর কেউ হতে পারে না। বরং আমার জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে এইটা, আমার আল্লাহ, আমার রব, আমার মালিক যদি আমাকে বলে এটা আমার গোলাম, এর চাইতে বড় পাওয়া আর কিছু নাই। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহর সামনে বললাম, আল্লাহ আমি গোলাম, আমি তোমার সামনে উপস্থিত। এখানে নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন, বান্দা যখন ইহরামের কাপড় পরে তালবিয়া শুরু করে, লাব্বাইক আল্লাহ আমি উপস্থিত, আমি হাজির আছি। কোনো বান্দার যদি উপস্থিতি গ্রহণ না হয়, এলাও না হয়, কাউন্ট না হয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ইলহাম দ্বারা একটা শব্দ উচ্চারণ করেন, তিনি বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, বান্দারে তোর উপস্থিতি আমি গ্রহণ করলাম না। তার হজ যদি শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, তার জীবন জীবিকা, জীবনের সকল ক্ষেত্রে সবকিছু যদি আল্লাহর জন্য না হয়, তাহলে আল্লাহ তাআলা গায়বী ইলহাম দিয়ে ওই বান্দাকে জানিয়ে দেন, যেটা আমরা শুনতে পাই না। কিন্তু নবীজি আমাদেরকে বলেছেন, আল্লাহ বলেন লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, বান্দারে তোর উপস্থিতি আমি গ্রহণ করলাম না। যার উপস্থিতি গ্রহণ আল্লাহ করে, তার হজ সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক আমরা বললাম, জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে, আল্লাহর জন্য লাব্বাইক দিয়ে হাজির হতে হবে। এই তালবিয়ার প্রথম শিক্ষা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যে বান্দারে যখন যে আইন, যে বিধান, যে নিয়ম কানুন তোমাদের উপর আসবে, ওই নিয়মের সঙ্গে, ওই আইনের সঙ্গে মস্তক অবনত করে দিয়ে তোমরা বলবে লাব্বাইক, আল্লাহ তোমার কথার সঙ্গে আমি একত্রতা প্রকাশ করে দিলাম। আমি এখানে আর কোনো মতপার্থক্য সৃষ্টি করতে রাজি নয়, কারণ এই বাণী, এই আয়াত, এই নির্দেশ কেবলমাত্র তোমার পক্ষ থেকে এসেছে। তালবিয়ার প্রথম শিক্ষাটা হচ্ছে এইটা। এরপরে তালবিয়ার দ্বিতীয় শিক্ষা, লা শারীকা লাকা লাব্বাইক, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছি, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো হুকুমদাতা নেই। আমি আর আপনি প্রতিদিন জায়নামাজে দাঁড়িয়ে একটা জায়নামাজের দোয়া আপনারা পড়েন, যদিও সেটা জায়নামাজের দোয়া না। নবীজি ওই আয়াতটা কখনো কখনো তাকবীরে তাহরিমা বলার পরে, হাত বাঁধার পরে আমরা যখন সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা, এই সানা যখন আমরা পড়ি, এই সানা পড়ার সবাই নবীজি সানা বাদ দিয়ে ওই দোয়াটা পড়তেন, কখনো সানাও পড়তেন, এইটাও পড়তেন। অথচ আমরা জায়নামাজের দোয়া বানিয়ে ফেলেছি। আমাদেরকে শিক্ষাই দেওয়া হয়েছে, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি মুতাওয়াজ্জিহ হচ্ছি সেই সত্তার দিকে যিনি আকাশ আর জমিনের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন, তার জাতিকে শুনিয়ে দিয়েছিলেন, তার কওমকে শুনিয়েছিলেন, তার পরিবারকে শুনিয়েছিলেন, বন্ধু বান্ধবকে শুনিয়েছিলেন। তিনি যখন আল্লাহকে খোঁজার জন্য পেরেশান হচ্ছিলেন, একবারে তারকাকে দেখলেন, চন্দ্রকে দেখলেন, সূর্যকে দেখলেন, আর মনে মনে আশঙ্কা করলেন এই বুঝি আমার রব। কিন্তু সে যখন উদিত হলো, অস্তমিত হয়ে গেল, তিনি বললেন যে উদিত হয় আর অস্তমিত যায়, সে কখন আমার রব হতে পারে না।
তাই জাতির সামনে দাঁড়িয়ে যে এলানটা দিয়েছিলেন ওই এলানার বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত বানায়া সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, শোনো আমার জাতি, আমি একনিষ্ঠ হয়ে একগ্রতা সহকারে সেই সত্তার দিকে মুখ ফিরিয়ে নিলাম যিনি আকাশের মালিক আর জমিনের মালিক। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মতন মুশরিক না, আমি মুসলমান। হানিফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমি মুসলমান। পৃথিবীতে জাতি আছে 4টা, জোরে বলেন কয়টা? মূল জাতি আছে 4টা। 1 নম্বর ইহুদি জাতি, 2 নম্বর খ্রিস্টান জাতি, 3 নম্বর আছে মুশরিক জাতি, আর 4 নম্বর আছে হানিফ জাতি। 4 নম্বর কি? এই হানিফ জাতিদেরকেই মুসলমান বলা হয়। হানিফ জাতিদের কি বলা হয়? মুসলমান বলা হয়। তো মুসলমান কখনো আল্লাহর আইনের সাথে শিরিক করতে পারে? সে আল্লাহর আইন দিয়ে নামাজ পড়বে, সেই আল্লাহর আইন দিয়ে মুসলমান রাজনীতি করবে, জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহর আইন দিয়ে নামাজ পড়ে, রোজা করে, আর অন্য কারোর আইন দিয়ে যদি সে তার জীবন পরিচালনা করতে চায়, রাজনীতি করতে চায়, সে মুসলমান থাকতে পারে, কারণ সে আল্লাহ বানিয়েছে 2 জন। হজের মাধ্যম দিয়ে শিক্ষাটা দেওয়া হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হাজী সাহেব আল্লাহর কাছে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ তাআলা আমি সাক্ষ্য দিচ্ছি তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, এবারে 3 নাম্বার শিক্ষা তালবিয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সকল প্রশংসা সকল তারিফ কেবলমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে, শুকর আদায় হবে কেবলমাত্র কার? আল্লাহ। আপনি খাওয়া শেষে বলবেন আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, নামাজ পড়বেন বলবেন আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ শুরু করার আগে বলবেন বিসমিল্লাহ। এরকম জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর। ভবিষ্যতের জন্য কথা বলবেন ইনশাআল্লাহ। বড় কিছু যখন দেখবেন, বড়ত্ব যখন প্রকাশ করবেন, তখন বলবেন আল্লাহু আকবার। এরকম জীবনের সকল ক্ষেত্রে প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহর। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমার নিয়ামত পরে শুকর আদায় করো, তাহলে নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি শুকর আদায় না করো, কঠিন থেকে কঠিনতম তোমাদেরকে শাস্তি দেব। আল্লাহর কত নিয়ামত আছে পৃথিবীতে, তা গণনা করা কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা বলি মাখলুক আছে 18,000, না, কত মাখলুক আছে, কত নিয়ামত আছে, এটা আমরা কেউ জানি না, কেবলমাত্র জানে কে? আল্লাহ। আল্লাহর নিয়ামত গণনা করে কোনোদিনও শেষ করতে পারবেন না। আপনার নিজস্ব হিউম্যান বডির দিকে তাকিয়ে দেখেন, না চাইতেই কত নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা এই প্রায় শেষের দিকে শেষ করে ফেলব। এরপরে তালবিয়ার শেষের দিকে আমরা বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই মুলক শব্দ দ্বারা আমরা সার্বভৌমত্বকে বোঝাই। হাজী সাহেবগণ আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতেছে, সকল সার্বভৌমত্ব কেবলমাত্র কার? আল্লাহ। সার্বভৌমত্বর মালিককে, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। কিন্তু আমরা বানিয়ে নিলাম সকল ক্ষমতার উৎস হচ্ছে কে? এই দেশের একটা দলের নিবন্ধন বাতিল হয়েছিল 4টা কারণে। ওই 4টা কারণের একটা কারণ ছিল, সেই দলের নিবন্ধনে গঠনতন্ত্রে লেখা ছিল সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কিন্তু বাংলাদেশে অন্যান্য যত দল আছে, সকল দলের গঠনতন্ত্রে লেখা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে কি? জনগণ। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা আয়াত নাই, 922খানা আয়াত আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন সার্বভৌমত্ব সম্পর্কে, যে সকল ক্ষমতার উৎস হচ্ছে কেবলমাত্র কে? আল্লাহ। অনেকেই বলে কোরআনে রাজনীতি খুঁজে পায় না। বেটা, তুমি কোরআন পড়ো?
রাজনীতি সম্পর্কে গোটা কোরআনে কারিমে 922 খানা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। তালবিয়ার মধ্যে আমরা এই কথা স্বীকার করি যে সকল ক্ষমতার মালিক হচ্ছে কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বললে এমন কিছু কথা আছে মুখ দিয়ে উচ্চারণ করলে ঈমান চলে যায়। মুখ দিয়ে উচ্চারণ করলে কি হয়? তার মধ্যে একটা কথা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। এই শব্দটা যদি কোনো ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস নিয়ে কথা বলে, সে মুসলিম থেকে সাথে সাথে খারিজ হয়ে যাবে। আমি ফতোয়া দিচ্ছি আপনাকে। এরকম হজের মধ্যে অগণিত শিক্ষা আছে। আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই না বেশি। একটা কথা বলেই শেষ করতে চাই, সেটা হচ্ছে কি তাওয়াফ। হাজী সাহেব আমরা যারা হজ করতে যাই, কাবা শরীফের চতুর্দিক থেকে আমরা কি করি? তাওয়াফ করি। 7টা চক্কর দিই। প্রথম 4টা চক্করকে রামাল বলা হয়, খুশি দৌড় দেওয়া হয়। তারপরে বাদ বাকি 3টা চক্করটা কি করি? আমরা আস্তে আস্তে হাঁটি। হাঁটার মাধ্যমে এই কাবা শরীফটা মুসলমানদের ঐক্যর প্রতীক বোঝানো হয়। মুসলমানদের ঐক্যর প্রতীক। সারা পৃথিবী থেকে যত মুসলমান, সে আসুক পশ্চিম দিক থেকে, সে আসুক পূর্ব দিক থেকে, সে আসুক উত্তর বা দক্ষিণ দিক থেকে, যখন কাবার চত্বরে যখন জমা হয় মুসলমান, তখন কাবাকে কেন্দ্র করে সবাই ঘুরতে থাকে। এই কাবাটা হচ্ছে মুসলমানদের ঐক্যের প্রতীক। মুসলমান, নবীজি এই জন্য বলেছেন মুসলমান হচ্ছে একটা দেহের সমতুল্য। পায়ে যদি কাটা বেঁধে, তাহলে পারে মুসলমান পায়ে কাটা বেঁধলে পারে একজন মানুষ যেমন মাথায় সাথে সাথে টের পায় যে পায়ে কি বেঁধেছে, কাটা বেঁধেছে, এটা যেমন টের পায়, ঠিক কোথাও যদি কোনো মুসলমান আক্রান্ত হয়, তাহলে আমি যে দেশেই থাকি না কেন মুসলমান হিসাবে আক্রান্ত মুসলিমদের প্রতি সহানুভূতি জানানোর জন্য অবশ্যই আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ দুর্দশায় অংশগ্রহণ করা মুসলমানদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং যেখানেই মুসলিম নির্যাতিত হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে, বম্বিং করা হচ্ছে, আপনারা দেখেছেন ইসরায়েল আবার আক্রমণ করেছে ইরানের উপরে। যেখানেই হচ্ছে আমরা আর তীব্র নিন্দা জানাই এবং সকল মুসলিম ভাইদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাআলা তাদের এই বিপদ থেকে উদ্ধার করে তাদের জাতিকে, তাদের রাষ্ট্রকে স্বাধীন করে দিন। জোরে বলেন আমিন।